কাল থেকে সকাল সকাল ঘুম থেকে উঠব। কদিন পরপর যারা মনে মনে এই প্রতিজ্ঞা করেন এবং যাদের জীবনে সেই কাল আর আসে না, এই বইটি তাদের জন্যই। নাম দ্য মিরাকল মর্নিং, দ্য নট সো অবভিয়াস সিক্রেট গ্রান্টেড টু ট্রান্সফর্ম ইউর লাইফ বিফোর 8 AM। লেখক এলরড। কি সে ফর্মুলা যা আমাদের জীবনকে বদলে দেবে, তাও আবার সকাল 8টার আগে? তাই জানবো এবং শিখবো আজকের ভিডিও থেকে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমাদের চ্যানেলে যদি আপনি আজ প্রথম হয়ে থাকেন, তাহলে এইরকম লাইফ চেঞ্জিং ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করতে ভুলবেন না যেন। বইটিতে নিজের গল্প তুলে ধরে লেখক আমাদের জানান নিয়মিত সকালে ঘুম থেকে উঠে কিছু চমৎকার কাজ করার মাধ্যমে কিভাবে তিনি তার জীবন আমূল বদলে ফেলেছেন। আমরা অনেকে হয়তো জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে চাই। যদি আত্ম উন্নয়নের জন্য প্রতিদিন কিছুটা সময় বরাদ্দ রাখি, তবে আসতে পারে জাদুকরী পরিবর্তন। লেখকের মতে এই সময়টি হলো ভোরবেলা। মনোযোগী ও কর্মোদ্যমী সকালের মধ্য দিয়ে শুরু হয় একটি সুন্দর দিন। সকালে ঘুম থেকে ওঠা এই একটি অভ্যাসই বদলে ফেলতে পারে পুরো জীবন। সকালের প্রাণশক্তি ব্যবহার করে আমরা অর্জন করতে পারি সাফল্য, সুখ ও সুস্বাস্থ্য, কমাতে পারি মানসিক চাপ ও অবসাদ। ভোরে ঘুম থেকে ওঠার উপায়। সকালে ওঠার জন্য লেখকের পরামর্শ: 1. ঘুমাতে যাওয়ার আগে সকাল সকাল উঠার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ হওয়া। 2. অ্যালার্ম ঘড়িটি বিছানা থেকে দূরে রাখা, যেন অ্যালার্মের আওয়াজ বন্ধের জন্য বিছানা ছাড়তে হয়। 3. ঘুম থেকে উঠে দাঁত মেজে ফেলুন, পুরো 1 গ্লাস পানি পান করুন। ব্যায়ামের পোশাক পরে ফেলা বা গোসল সেরে নেয়া, যেন ঘুম ঘুম ভাব না পেয়ে বসে। সেভার্স মডেল। এবার প্রশ্ন হলো, ঘুম থেকে ওঠার পর সকালের সময়টি আমরা কিভাবে কাজে লাগাবো? এলরড পরিচয় করিয়ে দিচ্ছেন সেভার্স মডেলের সঙ্গে। এই মডেল আমাদের বলে সকালে ঘুম থেকে উঠে 6টি কাজ করার কথা। এস মানে সাইলেন্স বা নীরবতা পালন। এ মানে অ্যাফার্মেশন বা ইতিবাচক কথন। ভি ভিজুয়ালাইজেশন বা কল্পনা। ই মানে এক্সারসাইজ বা শরীর চর্চা। আর মানে রিডিং বা পাঠ। এস মানে ক্রাইবিং বা লেখালেখি। এবার চলুন এই 6টি বিষয় একটু বিস্তারিতভাবে জানি। এস সাইলেন্স বা নীরবতা পালন। ব্যস্ত পৃথিবীর উদ্বেগ, মানসিক চাপ ও অবসাদ থেকে বাঁচার ক্ষেত্রে শক্তিশালী অস্ত্র হতে পারে দিনের কিছুটা সময় নিজের সঙ্গে নীরবতা পালন। এই সময়টাতে আপনি প্রার্থনা, মনোযোগ, অনুশীলন বা ধ্যান করতে পারেন। ভাবতে পারেন আপনার জীবনে পাওয়া ইতিবাচক বিষয়গুলোর কথা। প্রথম দিকে মনকে শান্ত করা কঠিন হলেও নিয়মিত অনুশীলনে ভালো ফল পাবেন। এ অ্যাফার্মেশন বা ইতিবাচক কথন। কম্পিউটার প্রোগ্রামিং করার মাধ্যমে আমরা ঠিক করি কম্পিউটার কিভাবে কাজ করবে। ঠিক তেমনিভাবে অ্যাফার্মেশন বা ইতিবাচক কথন ঠিক করতে পারে আমাদের মন কিভাবে কাজ করবে, আমাদের দৃষ্টিভঙ্গি বা মনোভাব কেমন হবে। অ্যাফার্মেশনের এই প্রক্রিয়া খুবই সহজ। একটি কাগজে লিখে নিন আপনি কি কি অর্জন করতে চান এবং কেন, কিভাবে তা পেতে চান, কেমন মানুষ হতে চান ইত্যাদি। তারপর রোজ সেই কথা আবেগের সঙ্গে জোরে জোরে পড়ুন ও অনুভব করুন। সারা জীবনে যে একই ইতিবাচক কথন চালিয়ে যেতে হবে তা নয়। আপনার জীবনে পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই অ্যাফার্মেশনেও আসবে পরিবর্তন। ভি ভিজুয়ালাইজেশন বা কল্পনা। আপনি যা চান সেটি কল্পনা বা অনুভব করাই হলো ভিজুয়ালাইজেশন বা কল্পনা। আপনার লক্ষ্য, গভীর ইচ্ছা, স্বপ্নগুলোকে কল্পনায় আনুন। দেখুন, অনুভব ও স্পর্শ করুন, শুনুন, ঘ্রাণ নিন। আপনি কেমন ব্যক্তি হতে চান আর সেই অবস্থানে যেতে হলে আপনাকে কি করতে হবে, আপনি সারাদিনে কি করবেন, সেটিও ঠিক করে নিতে পারেন এই ভিজুয়ালাইজেশনের মাধ্যমে। ই এক্সারসাইজ বা শরীরচর্চা। শরীরচর্চার উপকারিতার কথা নতুন করে বলার কিছু নেই। রোজ সকালে এই সময়টাতে আপনি আপনার ঘরে কিংবা ঘরের বাইরে ব্যায়াম করতে পারেন। এর ফলে আপনার দিনটি শুরু হবে কর্মচাঞ্চল্য ও উদ্যমের সঙ্গে। আর রিডিং বা পাঠ। রোজ সকালে আপনি যে বিষয়ে জানতে চান বা আগ্রহী সে বিষয়ের উপর লেখা বই পড়তে পারেন। আপনি জীবনে যে অবস্থানে যেতে চান সে অবস্থানে ইতিমধ্যে যারা গিয়েছেন তাদের লেখা পড়তে পারেন। লেখক এক্ষেত্রে পরামর্শ দেন রোজ কমপক্ষে 10 পৃষ্ঠা পড়া, তবে শুরু করার ক্ষেত্রে রোজ 5 পৃষ্ঠা পাঠ করা যেতে পারে। এছাড়াও তিনি ভালো বই বারবার পড়ার প্রতিও জোর দিয়েছেন। এস ক্রাইবিং বা লেখালেখি। লেখালেখি যে শুধু লেখকদের জন্য তাই নয়। লেখক না হলেও প্রতি সকালে চিন্তাগুলি কাগজে বন্দী করতে পারেন। আপনি জীবনে আপনার প্রাপ্তিগুলো নিয়ে লিখতে পারেন। এক্ষেত্রে কাগজ কলম কিংবা কম্পিউটার কিবোর্ড, যে পদ্ধতিটি পছন্দের সেটাই ব্যবহার করুন। নিজের পুরনো ডায়েরির লেখাগুলো পড়লে আপনি বুঝতে পারবেন আপনার জীবন কোন দিকে কতটা বদলে গেছে। আর হ্যাঁ, বলে রাখা ভালো, এলরড কিন্তু ভোরের এই সময়টিতেই দ্য মিরাকল মর্নিং বইটি লিখেছেন।
সেভার্স রুটিনটি আপনি আপনার মতো করে ব্যবহার করতে পারেন। 6টি কাজের কোনটি কখন ও কতক্ষণ ধরে করবেন তা নিজের সুবিধা মতো সাজিয়ে নিন। অরিজিনাল বইটি কিনতে চাইলে খুব সহজেই বুক ব্যাংকের ওয়েবসাইট থেকে কিংবা বুক ব্যাংকের ফেসবুকে যোগাযোগ করতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো বুক রিভিউয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিজেকে সাফল্যের আরও এক ধাপ কাছে এগিয়ে নিয়ে যাবেন সে শুভকামনাই রইল। আল্লাহ হাফেজ।